পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা কিভাবে হল? কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব পাণ্ডবদের মধ্যেকার বিবাদের জের ধরে, যা ন্যায় ও অন্যায়ের লড়াই ছিল। কৌরবরা ছিল লোভী এবং রাজ্য পুরোপুরি হস্তগত করতে চেয়েছিলেন। অন্যদিকে পাণ্ডবরা ছিল ন্যায়ের পক্ষে, যার ফলে এই সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। অনেক কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ধর্ম রক্ষা করা। এই যুদ্ধ ছিল ধর্ম এবং অধর্মের মধ্যে একটি চূড়ান্ত সংঘাত। পাশা খেলার পেছনের কারণ কি ছিল? ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা ও রাজসূয় যজ্ঞের পর পাণ্ডবদের সমৃদ্ধি ও সাফল্য দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হন। দুর্যোধন সরাসরি যুদ্ধে না গিয়ে তার মামা শকুনিকে ব্যবহার করে পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন, কারণ তিনি জানতেন সরাসরি যুদ্ধে পাণ্ডবদের হারানো কঠিন হবে। উভয় পক্ষের মধ্যে রাজ্যের প্রকৃত অধিকার নিয়ে যে সুপ্ত দ্বন্দ্ব ছিল, পাশা খেলা সেই দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে আসে। যুধিষ্ঠির পাশা খেলার প্রতি আসক্তি ছিল। এই আসক্তিকে কাজে লাগাতে কৌরবদের মামা শকুনি ছলনার আশ্রয় নিয়েছিলেন। গান্ধার রাজা সুবলের কথা মতো শকুনি পাশার ঘুঁটি বানিয়েছিল তার বাবা রাজা সুবলের হাড় দিয়ে, যা ছিল জাদুমন্ত্রযুক্ত বিশেষ পাশা। এই খেলার শর্ত কি ছিল? পাশা খেলার শর্ত ছিল, যারা খেলায় হারবে তারা হস্তিনাপুর ত্যাগ করে বনবাসে যাবে। দুর্যোধন ও তার মামা শকুনি কৌশল করে দূত ক্রীড়ায় যুধিষ্ঠিরকে পরাজিত করে। এই খেলায় পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির তার সর্বস্ব হারান, যেখানে যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদী সহ সবকিছু বাজি রেখে হেরে গিয়েছিলেন। হস্তিনাপুরের রাজসভায় পাশা খেলার পর দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কৌরবরা দ্রৌপদীকে দাসী হিসেবে গণ্য করেছিল এবং তাকে অপমান করার জন্য রাজসভায় ডেকে আনা হল। উদ্দেশ্য ছিল পাণ্ডবদের চরমভাবে অপমান করা এবং তাদের প্রতি প্রতিশোধ নেওয়া। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ শুরু করলে দ্রৌপদী ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তখন কৃষ্ণ অলৌকিকভাবে বস্ত্রের সরবরাহ করতে থাকেন। ফলে দুঃশাসন তাকে বিবস্ত্র করতে ব্যর্থ হয়। শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হয়। দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের বনবাসে যাওয়া এই ঘটনার জের ধরে পরে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয়।